আজকে দেখাবো HP Elitebook 840G5 এই ল্যাপটপটিতে কিভাবে উইন্ডোজ দিতে হয়। প্রথমে ল্যাপটপটিতে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করে যখন ল্যাপটপটি অন হবে তখন F9 বাটনে ক্লিক দিবেন। দেখেন আমার ল্যাপটপটি ওপেন হয়েছে। অবশ্যই ল্যাপটপে একটি উইন্ডোজ করা পেন ড্রাইভ, বুটেবল করা পেন ড্রাইভ এভাবে কানেক্ট করে রাখবেন। একটি উইন্ডোজ দেওয়া কতটা ইজি আমি দেখাই। এই মডেলটা হলো HP Elitebook 840G5 এবং G6 সেম সিস্টেম। প্রথমে এই ইন্টারফেসটা আসার সময় আপনার সেকেন্ড অপশনটা ক্লিক দিবেন, এই যে USB ডিক্স 2 আর কি আমার এই পেন ড্রাইভটা শো হয়েছে। এটা এনে এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পরে দেখবেন যে বন্ধুরা একটু সময় নেবে ল্যাপটপটা ওপেন হতে। অনেকে এই ল্যাপটপটি বাংলাদেশে অনেকে ইউজ করেন। উইন্ডোজ দিবেন কিভাবে এটা বাসায় বসে পারেন না। আমার মনে হয় এটা খুব দেয়া সহজ। যদি ভিডিওটা না টেনে দেখেন আমার যে মনে হয় কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের হেল্প করব। এটা হচ্ছে আমার দোকান, রিকন্ডিশন ল্যাপটপের দোকান। আমি চাচ্ছি যে সবাই বাসায় বসে যেন এই ছোট্ট একটি প্রবলেমের জন্য কোনো দোকানে না যেতে হয়। কারণ দোকানে গেলে দেখা গেল এই ছোট্ট প্রবলেমের জন্য আপনাকে অনেক ধরনের চার্জ ডিমান্ড করবে। দেখা গেল বলবে 200-500 টাকা দেন উইন্ডোজ দেওয়ার জন্য। এটা খুব সহজ একটু উইন্ডোজ দেওয়ার জন্য। ওই যে তারপরে এই অপশনটার পর এটা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এটাই ক্লিক দিয়ে তারপরে নেক্সট ক্লিক দিবেন। নেক্সট ক্লিক দেওয়ার পরে তারপরে কাস্টম, অবশ্যই কাস্টমে ক্লিক দিবেন একটা। তারপরে আপনার পার্টিশন যা যা আছে শো করবে। যদি আপনি সব পার্টিশন ডিলিট দিতে না চান, শুধু সি ডিলিট করতে চান, তাহলে শুধুমাত্র ফরম্যাটে ক্লিক দিবেন। এখন অনেকে চাচ্ছে যে আমার ল্যাপটপে আগে যা যা আছে আমার কিছুই দরকার নাই, আমি সব নতুন করে ওপেন করব। সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা পার্টিশন ডিলিট করে দিবেন, একদম ধরে সব ডিলিট করে দিবেন। যে যে পার্টিশনটা আছে এখানে ডিলিট করে দিবেন। তারপরে বলে দিই বন্ধুরা, অনেকের ক্ষেত্রে এই পার্টিশন ডিলিট দেয়া যায় না আর কি, অপশন আসে না ডিলিটের। এইরকম যদি সমস্যা আসে আপনারা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের দেখাই দেব কিভাবে ডিলিট দিতে হয়। তাহলে এই দেখেন আমার 512 SSD এটা শো করতেছে। অনেকের দেখা গেল এই SSD 256, 128 বিভিন্ন থাকে, নো প্রবলেম। তারপরে আমি পুরোটা দিয়েই উইন্ডোজ করব, পরে আমি পার্টিশন করে নিব। শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক দিব, তারপরে আমার উইন্ডোজ দেয়া আর কি শুরু হয়ে যাবে। এই যে দেখাচ্ছি। তারপরে আপনারা গেটিং স্টার্ট বাটনটা আসছে, তারপরে একটু ওয়েট করবেন। এখানে দেখা গেল সময় 2 থেকে 5 মিনিটের একটা ভিডিও বা 6-7 মিনিটের ভিডিও হলেও আমার মনে হয় আমি যেটা আপনাকে দেখাবো এটা কোনো টেক রিলেটেড ওনারা দেখাবে না, কারণ আমরা যেটা প্রবলেম ফেস করি সেই হিসাবেই ল্যাপটপে ভিডিও করে থাকি। আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করি উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে। উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম ফেস হয় তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ফেসবুক পেজ আছে লাহাদ ল্যাপটপ প্যালেস, এতে আপনারা যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন। প্রায় কিন্তু হয়ে গেছে একটা উইন্ডোজ দিতে। টোটালি যতটুকু সময় লাগে আমার ভিডিওটা ততটুকু, আমি কোনো কেটে ভিডিও দেই না। যতটুকু সময় লাগে দেখাচ্ছি, কোনো হিডেন কোনো সেটিংস নাই, একদম সোজা। যদি আপনারা বুঝেন প্রপারলি যে একটা উইন্ডোজ দিতে কী লাগে। আজকের ভিডিওটা অনেক লং হবে কারণ আমি দেখাবো একটি ল্যাপটপ উইন্ডোজ করার পরে কি কি মেথডে এর অরিজিনাল ড্রাইভার ইনস্টল করবেন। অনেকে ড্রাইভার ইনস্টলের জন্য দোকানে নিয়ে যান, ওনারা 400-500 টাকা বিল করে। এইটা আপনাদের দরকার হবে না। আর আমার মনে হয় আমার ভিডিওটা আজকের ফুল না টেনে দেখলে আপনাদের বাসায় বসে উইন্ডোজ দেওয়ার একটা হয়ে যাবে, আত্মবিশ্বাস হয়ে যাবে যে আসলে উইন্ডোজটা দেওয়া কতটা সহজ। এক সময় ছিল যখন দোকানদাররা একটা উইন্ডোজ দেওয়ার জন্য ভালো টাকা চার্জ করতো,
কিন্তু এখন অনলাইনের যুগ, সবাই অনলাইন থেকে সফটওয়্যার নামিয়ে পারবেন। আর যদি কেউ বুটেবল না করতে পারেন, সেটাও কিভাবে করতে হয় যদি কারো দরকার হয় সে কমেন্ট করবেন। আর আর একটি বিষয় ক্ষমা চাই রাখি, যদি আমার ভিডিওতে আমি কোনো রং ইনফরমেশন দিয়ে থাকি আমাকে ধরাই দিবেন, কারণ আমিও যে সব জানি তা না। দেখেন বন্ধুরা, সব হয়ে গেছে। রিস্টার্ট বাটনে ক্লিক দিবেন, ল্যাপটপটা রিস্টার্ট নেবে, পেন ড্রাইভটা খুলে ফেলবেন, দরকার হবে না আর। কাজ শেষ। এবার ল্যাপটপটা অটোমেটিক অন হবে। তারপরে কিছু সেটিংস আছে, এইগুলো দেখাই দিব। বন্ধুরা, আমার কথাবার্তা যদি কারো মনে কষ্ট লেগে থাকে বা আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি আমাকে প্লিজ ধরাই দিবেন, ঠিক আছে? এ হচ্ছে একটি উইন্ডোজ দেওয়ার পদ্ধতি। যদি কারো কোনো হেল্প থাকে, ল্যাপটপ জনিত কোনো সমস্যা হয় আমাকে নক দিতে পারেন, আমি হেল্প করব যতটুকু আমার সাধ্যে আছে। এটা হচ্ছে আমাদের শোরুম। এই যে আমাদের শোরুম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের শোরুম। কারো যদি উইন্ডোজ দেওয়ার কোনো প্রবলেম হয় বা বায়ুজনিত সমস্যা হয় বা ল্যাপটপের যে কোনো সমস্যা হতে পারে, আমাদের যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা খুলনা ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ মার্কেটে নিচতলায়, দোকান নম্বর 24 আমাদের দোকানের ঠিকানা। আর উইন্ডোজ দিতে যদি কেউ সরাসরি আমাদের এখানে আসেন, খুলনা আমাদের এই ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদের নিচে মার্কেটে, আমাদের কোনো সার্ভিস চার্জ নেই। এসে শুধু বললেই হবে যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে আসছি, আমার এই প্রবলেমটা একটু সার্ভিস করে দেন। ইনশাল্লাহ আমাদের এখানে যারা আছে বা আমি আছি, আপনাদের কাছ থেকে কোনো সার্ভিস চার্জ রাখা হবে না। আমাদের এখানে কোনো সার্ভিস চার্জ নেই। প্রায় বন্ধুরা, কথা বলতে বলতে একটি উইন্ডোজ হয়ে গেছে। দেখেন গেটিং রেডি ল্যাপটপটিতে লেখা আসতেছে। অন্যরা দেখাবে প্রায় কেটে কেটে। আমি যদি ভিডিওটা করতাম অনেক কম সময় লাগতো, কিন্তু আমি চাচ্ছি যে আমার ভিডিও 10 জনে দেখলেও 10 জন লোক উপকৃত হবে, এভাবে একটি ভিডিও আমি বানাতে চাচ্ছি। লং হলেও কোনো সমস্যা নাই, আমি কোনো ভিডিওটা কেটে বা এডিট করে দিচ্ছি না, যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও যদি কোনো সমস্যা পান আমাকে অবশ্যই জানাবেন যে ভাইয়া এটা সমস্যা পাইছি বা এখান থেকে আমি আটকে গেছি বা আমি এটা পারতেছি না, ভাইয়া আমাকে এটা দেখান, আমি অবশ্যই দেখাবো। দেখতেছেন বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এবার ল্যাপটপটা অটোমেটিক অন হবে, আপনাদের কোনো এখানে ক্লিক দিতে হবে না। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP Elitebook 840G6, আর যারাদের G5 G3 এই 2-3টা মডেলের উইন্ডোজ দেওয়ার সিস্টেমটা অনেকটা একই। তারপরেও অনেক সময় ল্যাপটপের সমস্যা দেখা দেয়, তাদের জন্য তারা একটু নক করবেন, আমাকে নক করলে আমি দেখাই দেবো ইনশাল্লাহ। প্রায় হয়ে গেছে। এবার বন্ধুরা, এখানে 2-3টা জিনিস আছে। এখানে রিজন চাচ্ছে, তা রিজনটা আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, কারণ ল্যাপটপটি ইউনাইটেড স্টেটের ল্যাপটপটি। এভাবে পরে আসবে কিবোর্ড লেআউট, তো আমার কিবোর্ড লেআউটটা বন্ধুরা হচ্ছে ইউএস বেস, সো আমি ইউএস সিলেক্ট করে ইএসএ ক্লিক দিব। তারপরে সেকেন্ডারি কিবোর্ড লেআউট চাচ্ছে, আমার সেকেন্ডারি কিবোর্ড লেআউট দরকার হচ্ছে না, স্কিপ দিব। তারপরে দেখবেন যে বন্ধুরা, এখানে একটা ওয়াইফাই চায়। কেউ ওয়াইফাই থাকলেও দিবেন না, আর না থাকলে তো নাই, ওয়াইফাইটা দিবেন না। এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক দিবেন। কেন দিবেন না এটা আমি বোঝাচ্ছি। এখানে আরও একটি অপশন আসছে, লিমিটেড সেটআপে ক্লিক দিবেন। লিমিটেড সেটআপে ক্লিক দিলে আপনার কাছে কোনো লাইসেন্স কি চাবে না, এখানে যা তা দিতে পারেন। আমি আমার দোকানের নাম দিলাম লাহাদ ল্যাপটপ প্যালেস। আমি আমার দোকানের নাম দিলাম, আপনারা আপনাদের নাম দিবেন। পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ড আপনারা কেউই দিবেন না, প্রথমে নেক্সটে ক্লিক করবেন। আমার যে সিস্টেমে আমি উইন্ডোজটা করছি, যদি আপনারা করতে পারেন আমার মনে হয় না কোনো সমস্যা হবে। তারপরে এখানে নট নাওতে ক্লিক দিবেন। একটি উইন্ডোজ দেওয়ার এই পর্যন্তই কমপ্লিট।
কিন্তু বন্ধুরা আমি এবার দেখাবো আপনাদের কিভাবে একটি ল্যাপটপ উইন্ডোজ করার পর পার্টিশন করতে হয়, সেটাও এই ভিডিওতে দেখাই দিব। কারণ অনেকে পার্টিশন করতে পারে না, পার্টিশন করাটাও এর ভিতরে আমি দেখাই দিব। এমনকি পার্টিশন দেওয়া, এমনকি ল্যাপটপের ড্রাইভার কোনখান দিয়ে ইনস্টল করতে হয়, এটাও আমি আজকের ভিডিওতে দেখাই দিব। শুধুমাত্র ভিডিওটা একটু লং হবে, কিন্তু ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন আমার মনে হয় আপনাদের অনেক ভুল ত্রুটি সংশোধন হতে পারে আমার মতে। সো একটু ওয়েট করবেন। প্রায় হয়ে গেছে, এই তো ইন্টারফেস চলে আসছে। এবার কি করবেন দেখেন, অনেকে এই সমস্যাটাও ফেস করেন যে ক্যামেরা, এখানে সাউন্ড ড্রাইভারটা কিন্তু ইনস্টল হচ্ছে না। দেখছেন ক্যামেরা, এখানে প্রথমে যে কাজগুলো করতে হবে আমি দেখাই দিচ্ছি। প্রথমে কি করবেন বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের টাইমটা সিলেক্ট করবেন, এই অ্যাডজাস্ট টাইমে যেয়ে তারপরে অটোমেটিকে ক্লিক দিবেন। অটোমেটিকে ক্লিক দেওয়ার পরে দুইবার অটোমেটিকে ক্লিক দিবেন, দেখবেন অটোমেটিক আপনার যদি না চেঞ্জ হয়, এটা চেঞ্জ হচ্ছে না, এটা একটু বাংলাদেশ টাইনে দিবেন, এই নিচে টান দিলেই হবে, নিচে ঢাকা চলে আসবে, এই যে ঢাকা চলে আসছে। তারপরে এটা ক্লিক দিবেন, দেখেন টাইম ঠিক হয়ে গেছে। এবার টাইম ঠিক হওয়ার পর প্রথমে কাজ হচ্ছে ওয়াইফাই কানেক্ট করা। ওয়াইফাইটা আমি কানেক্ট করলাম, ওয়াইফাইটা কানেক্ট করলাম। আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। ওয়াইফাইটা কানেক্ট করার পরে যে কাজটা সেটা হচ্ছে এই ল্যাপটপটিতে দিস পিসি অপশনটা আনবেন। এটা প্রপার্টিসে যেয়ে তারপরে দিস থিমসে যেয়ে ডিসপ্লে আইকনে ক্লিক দিবেন। ডিসপ্লে আইকনে ক্লিক দিয়ে কম্পিউটার অপশনে আর যা যা লাগবে টিক দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক দিবেন। দেখবেন যে বন্ধুরা আপনাদের সামনে এই যে দিস পিসি অপশনটা চলে আসছে। তারপরে দিস পিসিতে রাইট ক্লিক দিবেন আপনার পার্টিশন করার জন্য। দিস পিসিতে রাইট ক্লিক দিয়ে ম্যানেজে ক্লিক দিবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনার চলে আসবে, এই যে চলে আসছে। তারপরে ডিভাইস ম্যানেজে ক্লিক দিবেন। ডিভাইস ম্যানেজে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন, দেখবেন যে এই যে 476 জিবি আমি অ্যাভেলেবেল পাবো, তাই এটা আমি দুইটা পার্টিশন করব। এই যে এই অপশনটায় ক্লিক দিব। এই অপশনটায় ক্লিক দেওয়ার পরে এখানে আমি দেখা গেল 250 জিবি, মানে 250 জিবি আমি আনবো। 250 জিবি আমি আলাদা একটা পার্টিশন করব। 250 জিবি আলাদা একটা পার্টিশন করে আমি এটারে আবার নিউ ভলিউমে নেক্সট 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 ফিনিশ। বন্ধুরা আমার পার্টিশন করা কমপ্লিট। এবার লাস্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটি ল্যাপটপে কিভাবে ড্রাইভার ইনস্টল করতে হয়। এখানে ক্লিক দিবেন, স্টার্ট বারে সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিবেন। আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দেওয়ার পর শুধুমাত্র চেক অ্যান্ড আপডেট এটা ক্লিক দিবেন। আর ওয়াইফাই কানেক্ট থাকবেন, আর যাদের বাসায় ওয়াইফাই নাই তারা যে কোনো ফোনের হটস্পট দিয়ে কানেক্ট করবেন। একটু ফাস্ট ইন্টারনেট কানেক্ট করলে আপনার এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়েছে তার জন্য দুঃখিত।